ইরা ও মিশকাকে হাতে নাতে ধরে বীরকে উদ্ধার করল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সোনারূপা যখন পিৎজা পার্টি করবে বলে আনন্দ করতে থাকে, তখন কাজের মহিলাটা এসে সূর্যকে বলে, আমার বেরোবার টাইম হয়ে গেছে, বীরকে কি করব। তখন সূর্য বলে, বীরকে আমার কাছে দাও। তারপর সূর্য বীরকে ইরার কোলে দিয়ে বলে, তুমি বীরকে ধরো আর রাতের খাবারটা রান্না করে রেখো, আমরা একটু আসছি। উর্মিও সেখানে থাকায় সূর্য কিচ্ছু বলে যায়নি বলে তারও প্রচন্ড রাগ হয়। সূর্য সোনারূপাকে নিয়ে চলে যাওয়ার পর উর্মি তার রুমে গিয়ে জয়কে বলে, জয়, তোমার দাদাই কি শুরু করেছে। তখন জয় একটা বিষয় নিয়ে গান গাইতে থাকে আর নাচতে থাকে। তারপর জয় মোবাইলে সূর্য ও দীপার একটি ছবি দেখায় উর্মিকে। উর্মি সেটা দেখে খুবই খুশি হয়ে বলে, জয়, এটা কি সত্যি? জয় বলে, হ্যাঁ, ললিতদা পাঠালো তাই পেলাম। অপরদিকে জয় ও উর্মি যখন এই আনন্দে নাচতে থাকে, তখন ইরা বাইরে থেকে তাদের এই দৃশ্য দেখে বলে, হঠাৎ তারা এত আনন্দ করছে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। অন্যদিকে দীপা যখন বাইরে থেকে এসে ঘরের দরজা বন্ধ করে মনে মনে ভাবতে থাকে সোনারূপা ঠিক আছে কিনা, ঠিক তখনই দরজায় নখ শুনতে পেয়ে যেই দরজা খুলে দেয়, দেখে বাইরে থেকে অনেকগুলো বেলুন তার ঘরে আসছে। দীপা অবাক হয়ে বলে, কে ওখানে? অপরদিকে ইরা বীরকে ঘুম পাড়িয়ে ভাবতে থাকে জয় ও উর্মির খুশির ব্যাপারটা নিয়ে। তারপর সোনারূপা অনেকগুলো বেলুন হাতে করে নিয়ে আসছে দেখে দীপা বলে, এ কি সোনারূপা, তোরা এখানে কি করছিস? তখন সোনা বলে, শুধু আমরা না, আরেকজনও এসেছে। দীপা বলে, কে? ঠিক তখনই অনেকগুলো বেলুন মুখের কাছে ধরে ধরে দীপার সামনে হাজির হয় সূর্য। সূর্যকে দেখে দীপা অবাক হয়ে বলে, ডাক্তারবাবু? তখন সূর্য দীপাকে বলে, সারপ্রাইজ। সোনারূপা বলে, বাবা আমাদেরকে সব বলে দিয়েছে, তাই আমরা ঠিক করেছি এখানে পিকনিক করব। দীপা বলে, পিকনিক মানে? এখানে কোনো পিকনিক হবে না। আর সোনা, তোর না শরীর খারাপ? সোনা বলে, আমি এখন একদম ঠিক আছি। রূপা বলে, আমরা যখন বলেছি পিকনিক করব তখন করবই। তারপর দীপা রেগে গিয়ে বলে, এখন পিকনিক করার সময় না। এই বলে সে যখন চলে যেতে চায়, তখনই সূর্যর গায়ে লেগে যায় এবং সূর্য তাকে জড়িয়ে ধরে ফেলে। আর তা দেখে সোনারূপা বেলুন দিয়ে তাদের চোখ ঢেকে রাখে। সূর্য যখন দীপাকে চুমু দিতে যায়, তখন দীপা বলে, এমনটা করবেন না, এখানে বাচ্চারা আছে। সূর্য তারপরও জোর করছে বলে দীপা যখন বলে, আমাদের মধ্যে একটা দূরত্ব আছে, তখন সূর্য বলে, আমি সব ঠিক করে দেব, আমায় একটু সময় দাও। তখন সোনারূপা বলে, এভাবে আমরা আর কতক্ষণ বেলুন দিয়ে চোখ ঢেকে রাখব। তখন সূর্য দীপাকে ছেড়ে দেয়। দীপা সবার কথা শুনে পিকনিক করতে রাজি হয়ে যায়। যখন দীপার বৌদি চিন্তায় পড়ে যায় বাজার করা নিয়ে, তখন দীপা বলে, ঘরে যা আছে তা দিয়েই পিকনিক হবে। এরপর সূর্য বলে, পিকনিকের সব রান্নাবাড়া আমরা পুরুষরাই করব। তখন দীপা বলে, রান্নাবাড়া করবেন তো ভালো, কাজ বাড়াবেন, এছাড়া আর কি। তারপর সূর্য যখন চুলা জ্বালাতে যায়, তখন তা আর কোনোভাবেই জ্বালাতে পারে না। আর এটা দেখে সোনারূপা হাসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে তারা বাবাকে সাহায্য করবে। কিন্তু সূর্য বলে, না, এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না রান্না করতে। অপরদিকে ইরা ভাবতে থাকে, সূর্য কোথায় গেছে তা আমাকে জানতেই হবে। এই বলে সে আর দেরি না করে সুজা ললিতদার বাড়ি গিয়ে দরজা নক করতে থাকে। এত রাতে কে আসলো এই বলে ললিতদা জিজ্ঞেস করতেই বলে, আমি ইরা। আর ইরার নাম শুনে ললিতদা ও বৌদি সূর্য, দীপা ও সোনারূপাকে লুকিয়ে রেখে দরজা খুলে দেয়। দীপার বৌদি ইরাকে দেখেই বলে, তুমি এখানে কেন এসেছ? চলে যাও এখান থেকে। তখন ইরা বলে, সূর্য কোথায়? দীপা সোনারূপা কোথায়? দীপার দাদা বৌদি বলে, তারা এখানে কেউ নেই, তুমি চলে যাও। অপরদিকে আলমারির ভিতর সূর্য ও দীপা লুকিয়ে থাকে আর সূর্য দীপার কাছে যেতে চায় আর দীপা বারবার না করতে থাকে। তারপর হঠাৎ সূর্যর উপরে একটি আরশোলা দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে বাইরে একেবারে ইরার সামনে চলে আসে। সূর্য দীপাকে একসঙ্গে দেখে প্রচন্ড রেগে যায় ইরা। ইরা সূর্যকে বলে, তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছ। সূর্য বলে, আমি কি মিথ্যে বলেছি? মিথ্যেবাদী তো তুমি তো একটা ক্রিমিনাল, তুমি তোমার নিজের জালেই ধরা খেয়ে গেছ। আর এমন সময় দীপা যখন ইরাকে আটকানোর কথা বলে, তখন ইরা ভয় পেয়ে যায়। ললিতদা যখন দীপার কথায় দরজা বন্ধ করতে যায়, তখন দীপাকে ধাক্কা মেরে সূর্যর উপর ফেলে দিয়ে ললিতদাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। ললিতদা মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় সবাই যখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন ইরা দৌড়াতে দৌড়াতে মিশকার গাড়ির সামনে এসে পড়ে। তখন মিশকা ইরাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে কৌশলে সেনগুপ্ত বাড়ি থেকে বীরকে নিয়ে আসতে বলে। তারপর ইরা সেনগুপ্ত বাড়িতে গিয়ে উর্মি ও তিস্তাকে ধোঁকা দিয়ে বীরকে নিয়ে মিশকার গাড়িতে করে চলে যায়। এমন সময় সূর্য ও দীপা সোনারূপাকে নিয়ে বাড়িতে এসে দেখে বীরকে নিয়ে পালিয়ে গেছে ইরা। দীপা উত্তেজিত হয়ে যায় এবং সূর্যকে বলে, ডাক্তারবাবু তাড়াতাড়ি বীরকে উদ্ধার করুন, তা না হলে ইরা বীরের কোনো ক্ষতি করে ফেলবে। তারপর সূর্য ও দীপা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর একটি গাড়ি দেখেই সূর্যর সন্দেহ হয়, কারণ গাড়িটি তাদের গাড়ির সাথে পাল্লা দিয়ে যাচ্ছিল। সূর্য বুঝতে পারে এটা ইরার কাজ আর নিশ্চয়ই ইরা এখানে আছে।
তারপর সূর্য তার গাড়ি দ্রুত চালিয়ে ওই গাড়িটার সামনে দাঁড় করায়। সূর্য দেরি না করে দীপাকে নিয়ে গাড়িটির সামনে গিয়ে দেখে সেখানে ইরা বীরকে নিয়ে গাড়িতে বসে আছে। পাশে মিশকাকে দেখে আরও অবাক হয় সূর্য ও দীপা। সূর্য তাদের দিকে বন্দুক তাক করে দ্রুত বের হয়ে আসতে বলে। এরপর ইরা এবং মিশকাকে পুলিশের হাতে তুলে দিয়ে বীরকে নিয়ে বাসায় ফিরে সূর্য ও দীপা। তো বন্ধুরা, এভাবেই যদি মিশকা ও ইরার সব খেলা শেষ হয়ে যায় কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।